নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওতে দেখে নেব যে ক্যান্সার বা কর্কট রাশির জন্য জুন মাস কেমন যাবে। ক্যান্সার বা কর্কট রাশির জন্য জুন মাস কেমন যাবে, ক্যান্সার বা কর্কট রাশির জন্য জুন মাস কেমন যাবে, ক্যান্সার বা কর্কট রাশির জন্য জুন মাস কেমন যাবে, ক্যান্সার বা কর্কট রাশির জন্য ক্যান্সার বা কর্কট রাশির জন্য জুন মাস কেমন যাবে অ্যান্ড ক্যান্সার বা কর্কট রাশির জন্য জুন মাস কেমন যাবে। ফার্স্ট কার্ড কুইন অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস। সেকেন্ড কার্ড ফাইভ অফ সোর্ডস, ফাইভ অফ সোর্ডস এবং থার্ড কার্ড নাইট অফ পেন্টাকলস। নাইট অফ পেন্টাকলস আর বটমে আছে দ্য হারমিট। তো প্রথম কার্ড কুইন অফ পেন্টাকলস, এটা দেখে যেটা মনে হচ্ছে যে আপনার জীবনে বিবাহ নিয়ে কোনো সমস্যা চলছে বা আপনি হয়তো বিবাহিত জীবনে যেতে চাইছেন, আপনি বিয়েতে আগ্রহী, আপনার বিয়ের কথাবার্তা চলছে, বিবাহ প্রস্তাব এসেছে বা আপনার বিবাহিত জীবনে কিছু একটা সমস্যা আছে। কেননা তারপরের কার্ডটাই হচ্ছে ফাইভ অফ সোর্ডস। তো আপনার পার্টনারের সাথে আমার মনে হচ্ছে যে হয়তো কোনো অশান্তি বা অশান্তির একটা মানে সম্ভাবনা আছে এই সময়ে। আপনাদের মধ্যে হয়তো মতপার্থক্য হচ্ছে, আপনাদের মধ্যে হয়তো কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে, এই যে ফাইভ অফ সোর্ডস, এবং আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, ভুল বোঝাবুঝিও হতে পারে বা হয়তো সত্যি আপনাদের মধ্যে কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করছেন, সেটাও হতে পারে। সব মিলিয়ে আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা চলতে পারে। আর যাদের এই ম্যারিটাল রিলেশনের ব্যাপারটা মিলবে না, অনেকের হয়তো মিললো না, সেটা হতেই পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ফাইন্যান্সের নিয়ে কোনো সমস্যা হয়তো আছে, ফিনান্সিয়াল কোনো সমস্যা, আপনার টাকা পয়সা হয়তো কেউ ঠকিয়ে নিতে চাইছে বা আপনি টাকা পয়সা ইনভেস্ট করা নিয়ে আপনি হয়তো দুর্ভাবনায় আছেন। কেননা হারমিট এসছে দ্য বটমে, এই যে বটম দ্য হারমিট। তো আপনি খুব ভাবছেন আর কি, গভীরভাবে ভাবনা চিন্তা করছেন যাতে আপনি একটা ভালো ফয়সালা, ঠিক মতো একটা সিদ্ধান্ত জীবনে নিতে পারেন। কেননা আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমার মনে হচ্ছে ম্যারিটাল, সামহাও ম্যারেজ ইজ ইনভলভড হিয়ার। তো সেটা নিয়ে আপনি সময় নিয়ে ভাবছেন এবং হয়তো সেপারেশনের মধ্যে আছেন, হয়তো আপনি একা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাও হতে পারে। মোট কথা কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা আমার মনে হচ্ছে। তারপরের কার্ডটা এসেছে নাইট অফ পেন্টাকলস। তো মানে এটা থেকেও আমার মনে হচ্ছে যে আপনি কিন্তু এই যে সমস্যা যেটা আছে সেটা থেকে আপনি ধীরে ধীরে, নাইট অফ পেন্টাকলস একটা স্লো এনার্জি, তো আপনি বেশ ধীরে ধীরে এই যে প্রবলেমটা আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্যে কিন্তু আপনি চেষ্টা করবেন এবং আপনি বেরিয়ে আসবেন। আমার মনে হচ্ছে যেটা যে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসবেন। হয়তো প্রসেসটা স্লো, কিন্তু আপনি সমস্যার একটা সুষ্ঠু সমাধান আপনি করবেন। এছাড়া আমার মনে হয় যে আপনার কাছে হয়তো কোনো প্রস্তাব এলো, কোনো কাজের প্রস্তাব কিংবা কোনো প্রেমের অফারও হতে পারে বা অন্য কোনো প্রস্তাবও হতে পারে। জীবনের যে কোনো ক্ষেত্র থেকেই আপনার কাছে একটা ভালো সলিড প্রস্তাব এলো, যেটা কিন্তু টেম্পোরারি নয় এবং যেটা আপনাকে ঠিক ঠকাবে বা চট করে চলে যাবে সেরকম নয়। নাইট অফ পেন্টাকলস একটা সলিড এনার্জি। তো আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হলো তো সেটা আর কি একটা মানে বিয়ের দিকে যেতে পারে, এরকম একটা কোনো প্রস্তাব হয়তো এলো, যেটা আপনি হয়তো এই মুহূর্তে ভাবছেনও যে বিবাহ
সম্পর্কে আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার হয়তো আছে, আপনি হয়তো বিয়ে করতে চান, বিয়েতে আগ্রহী, বিয়ের কথা ভাবছেন, বিয়ের কথাবার্তা চলছে, সেই ক্ষেত্রে হলে আমি বলবো যে আপনার কাছে কোনো সলিড প্রস্তাব আসলো, এটা হতে পারে। সব মিলিয়ে আপনার জুন মাস একটু ভাবনা চিন্তার মধ্যে যাবে, কিন্তু সব মিলিয়ে ভালো। আপনার কিন্তু মানিটারি গেন হবে না যে তা নয়। কুইন অফ পেন্টাকলস এবং নাইট অফ পেন্টাকলস, তো আপনার টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা অবশ্যই সমাধানের দিকে এগোবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি শোনার জন্যে অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।